আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই তো ঈদুল আজহা, আর এই ঈদে আমরা প্রত্যেকেই কম বেশি গরুর মাংস রান্না করে থাকি। তাই আজকের পর্বে গরুর মাংস দিয়ে খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। মাংসটা রান্না করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা জয়ত্রী, একটা জয়ফলের 5 ভাগের 1 ভাগ, 1/4 চা চামচ দিলাম শাহি জিরা, আধা চা চামচ দিলাম পোস্তদানা, আধা টেবিল চামচ নিয়েছি জিরা, 1/4 চা চামচ নিয়েছি সাদা গোলমরিচ, 5 টুকরার মতো নিয়েছি দারচিনি, 9-10টার মতো নিয়েছি এলাচ, আর 4টা নিয়েছি লবঙ্গ। এবার এই মশলাগুলোকে আমি গুঁড়া করে নিব। আর মশলাগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা অবস্থাতেই মশলাগুলোকে গুঁড়া করে নিতে হবে। মশলাগুলো গুঁড়া করে নেওয়ার পর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো মশলা হয়েছে। আর এই সম্পূর্ণ মশলাটাই আজকে আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। আজকের রান্নার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি। আর আমি হাড্ডি চর্বি সহ মিক্সড মাংসটা নিয়ে নিয়েছি। আর এভাবে হাড্ডি চর্বি শুদ্ধ মাংসটা রান্না করলে কিন্তু মাংসটা খেতে দারুণ মজার হয়ে থাকে। এবার প্রথমেই এর মধ্যে দিলাম আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আগে থেকে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর ধনিয়ার গুঁড়া দিলাম আধা টেবিল চামচ, 1 চা চামচের মতো দিলাম লবণ, আধা চা চামচ টেস্টিং সল্ট, আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, আধা কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। যেহেতু মাংসের চর্বি আছে তাই আমি তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি। 1 কাপ দিলাম পেঁয়াজ কুচি, 5-6টার মতো দিলাম আস্ত কাঁচামরিচ। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন হাত দিয়েই মশলাগুলোকে মাখিয়ে নেওয়ার, এতে করে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া যায়। আর মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাংসটাকে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর হাঁড়িটাকে আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা এলাচ, 3 টুকরা দারচিনি, আর সেই সাথে 3টা তেজপাতা। দেওয়া হয়ে গেলে এবার এই হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটাকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এর মধ্যে কিন্তু মাংসের থেকে পানি বের হওয়া শুরু করেছে। চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে আবারও এই হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর রান্না করে নিব আরও 10 থেকে 12 মিনিটের মতো। এতে করে দেখবেন মাংসের যে একটা নিজস্ব পানি সেটা বের হয়ে আসবে। তবে কোনোভাবে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে মাংসগুলো আবার নিচ দিয়ে লেগে যাবে। আর হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও মাঝে মধ্যে খুলে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মাংসের থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই পানির মধ্যে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মাংসের থেকে বের হওয়া পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর অবশ্যই একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু মাংসগুলো নিচ দিয়ে লেগে যেতে পারে। মাংসের থেকে বের হওয়া পানিতেই আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু মাংসটা 50 to 60% মতো সেদ্ধ হয়ে গেছে। আর বাকি 50% সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাপে পানি। আর পানিটাকে অবশ্যই ফুটিয়ে তারপর ব্যবহার করতে হবে। আপনাদের মাংসগুলো সেদ্ধ হওয়ার ক্ষেত্রে যদি মনে হয় পানি আরও একটু প্রয়োজন আছে, সেক্ষেত্রে কিন্তু আরও পানি যোগ করে নিতে পারবেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর রান্না করব আরও 20 থেকে 30 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত এই মাংসের পানিটা পুরোপুরি টেনে যায় আর সেই সাথে মশলাটা অনেকটা ঘন হয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মাংসের পানিটা পুরোপুরি টেনে গেছে আর সেই সাথে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। আর মশলার উপর তেলও ভেসে উঠেছে। এ পর্যায়ে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। খুবই সহজ আর সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আসছে ঈদে সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।